নমস্কার। পরিবর্তন হয়ে গেল রেশন কার্ডের ওয়েবসাইট। এবার এই food.wb.gov.in এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ঠিকই আছে। কিন্তু আপনারা যখন এই ওয়েবসাইট থেকে নতুন রেশন কার্ডের আবেদন, রেশন কার্ড কারেকশন এই সমস্ত কাজগুলো করতেন, মানে অফিস আবেদন প্রয়োজন পরিষেবা, এখান থেকে যে কাজগুলো করতেন সেই ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি সিটিজেনস হোম অপশনে চলে এসেছি। এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এটির উপর একবার ক্লিক করলাম। এখান থেকে দুটো পেয়ে যাবেন, রেশন কার্ডের মাধ্যমে স্বসেবা, এটা একই আছে। আধার ওটিপির মাধ্যমে যে কাজগুলো হয় সেগুলো যেমন এখান থেকে করতে পারবেন, এখানে কিছু চেঞ্জ হয়নি। কিন্তু যেখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা আছে, এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটির উপর একবার ক্লিক করছি। এখানে দেখুন অনলাইনে আবেদন আছে। এখান থেকে আপনারা নতুন কার্ড মানে বাচ্চাদের রেশন কার্ড, তারপর ধরুন 14 নম্বর ফর্ম মানে শ্বশুর বাড়িতে ট্রান্সফার, বাপের বাড়ি থেকে কার্ড, তারপর 8 নম্বর ফর্ম ফিল আপ, সেই কাজগুলো কিন্তু এখানে করতে পারতেন। এখানে ফোন নাম্বার দিয়ে কাজগুলো করতে হতো। এখানে ওল্ড ওয়েবসাইটেও যাওয়া যায়, এটাই আর যাবেন না। এখন থেকে এখান থেকেই কাজ করতে হবে। অবশ্য এখন এই কাজগুলি করার জন্য মানে নতুন কার্ডের আবেদন, ক্যাটাগরি চেঞ্জ, এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার এবং ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি কাজটি করতে পারবেন। আমি এখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, যদিও এই একটা সিরিজ আসবে যেখানে 4 নম্বর ফর্ম কি করে ফিল করতে হয় সেটাও দেখাবো, 8 নম্বর ফর্ম কি করে ফিল করতে হয় সেটা দেখাবো, 14 নম্বর কি করে ফিল করতে হয় এই ওয়েবসাইট থেকে দেখাবো। আপাতত আমি এখন ক্যাটাগরি চেঞ্জের অপশনটায় চলে আসছি, যেখানে আরকেএসওয়াই 2 কার্ড থেকে মানে রাজ্যের সাদা যে রেশন কার্ড আছে সেই কার্ডগুলো থেকে আরকেএসওয়াই 1 কার্ড আপনারা কি করে ট্রান্সফার করবেন সেটা দেখাবো। এবার এখানে আরেকটা নতুন অপশন যুক্ত হয়েছে, যাদের জেনারেল কার্ড আছে মানে কোনো রকম ভর্তুকি পাওয়া যাবে না, এরকম যাদের রেশন কার্ড হয়ে গেছে, ভুল করে হয়ে গেছে, অনেকের আছে এরকম জেনারেল কার্ড আছে, তারাও কিন্তু এখন আরকেএসওয়াই 1 কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই অপশনটা কিন্তু আগে থাকেনি, এখন কিন্তু যুক্ত হয়েছে। আমি আপাতত এখানে আধার নাম্বারটি পুট করে সেন্ড ওটিপি করছি। এরপর দেখবেন আমার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন। অবশ্যই এই কাজটি করার জন্য আপনার ফ্যামিলি মেম্বারদের যে কোনো একজনের ফোনে কিন্তু ওটিপি পাঠাতে পারেন। এটা নয় যে আপনার হেড অফ দ্য ফ্যামিলিতেই ওটিপি পাঠাতে হবে। এরপর এখানে শো হচ্ছে আপনার রেশন কার্ডটি। এখানে একটা কনফার্মেশন চাওয়া হচ্ছে, যে বলা হচ্ছে এই কার্ডটি আপনারই নাকি, এটা ইয়েস করে নেক্সট করবেন। এরপর দেখুন এখানে কিন্তু বিভিন্ন অপশন চলে এসেছে, যেমন 4 নম্বর ফর্ম মানে পরিবারে কোনো নতুন মেম্বারকে অ্যাড করার জন্য ওই 4 নম্বর ফর্ম ফিল করতে হবে। 5 নম্বর, 6 নম্বরটা কি কারণে লেখা আছে দেখুন, রেশন দোকান, ঠিকানা পরিবর্তন করতে 5 নাম্বার। 7 নম্বর ফর্ম হচ্ছে রেশন কার্ড সারেন্ডার করার জন্য। 8 নম্বর ফর্ম হচ্ছে আরকেএসওয়াই 2 থেকে 1। আগে দেখুন আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 ছিল, এখন কিন্তু জেনারেল অ্যান্ড আরকেএসওয়াই 2 এই দুটো থেকেই কিন্তু আরকেএসওয়াই 1 এ করা যাবে। আর তার সঙ্গে এটাও করা যাবে কিন্তু, যদি আপনার মানে ভর্তুকি পাওয়া যায় এরকম কার্ড যদি থাকে, সেখান থেকে আপনি সরাসরি জেনারেল ক্যাটাগরিতেও চলে যেতে পারবেন। এখানে দেখুন বলা হয়েছে এওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 2, আরকেএসওয়াই 1 এই ক্যাটাগরি যদি কার্ড থাকে এবং আপনার যদি মনে হয় আপনি কোনো রকম রেশন সামগ্রী তুলবেন না, আপনি শুধুমাত্র রেশন কার্ডটি রাখবেন একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে, তাহলে আপনি জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 8 নম্বর ফর্মটা কিন্তু একটু জটিল করে দিয়েছে, একটু ভুল অপশনে টিক মার্ক পড়ে গেলেই কিন্তু সব শেষ। 14 নম্বর ফর্ম আছে, 15 নম্বর ফর্ম আছে। আমি আপাতত একটা এখানে আপনাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করে দেখাবো, যেখানে দেখা যাচ্ছে আরকেএসওয়াই 2 থেকে 1 কি করে আপনারা করবেন। এই জন্য আমি ক্লিক হেয়ার এই অপশনটার উপর একবার ক্লিক করব। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আরকেএসওয়াই 2 বা জেনারেল থেকে আপনি 1 এ যেতে চান নাকি আপনি জেনারেল কার্ড নিতে চান। যদি আপনি আরকেএসওয়াই 2 থেকে 1 এ যেতে চান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, ভুলেও দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন না। দ্বিতীয় অপশন সিলেক্ট করলে কিন্তু আপনার রেশন সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে। যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটা চুজ করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সবার নাম শো হবে, কারণ সব কটা কার্ডই এখানে চেঞ্জ হবে। এটা একবার দেখে নিয়ে আবার নেক্সট করবেন। তারপর এখান থেকে কোনো না কোনো একটা অপশন আপনাকে চুজ করে নিতে হবে, কি কারণের জন্য আপনি আরকেএসওয়াই 2 বা জেনারেল কার্ড থেকে আরকেএসওয়াই 1 কার্ডে আপনি যেতে চাইছেন। এখানে অনেকগুলো অপশন আছে, বিভিন্ন রকম অপশন আছে, আপনারা দেখতে পাবেন। যেটা আপনাদের কাছে সঠিক বলে মনে হবে বা যেটা মনে হবে সিলেক্ট করলে আপনি অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরিতে যেতে পারবেন, সেটাই এখান থেকে আপনি সঠিকটা সিলেক্ট করবেন। সঠিকটা সিলেক্ট করে নিয়ে আবার নেক্সট করবেন। এরপর এখানে আপনার টোটাল অ্যাড্রেসটা ফিল করে দেবেন, গ্রাম, পোস্ট অফিস, থানার নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো সব কিছু ফিল করে নেবেন সঠিকভাবে। কোনোটা ড্রপ ডাউন মেনু থেকেও সিলেক্ট করতে হতে পারে। তারপর আবার নেক্সট করবেন। এরপর শো হবে আপনার রেশন ডিলারের নাম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সরাসরি নেক্সট করবেন। তারপর আপনাকে একটা প্রুফ আপলোড করতে হবে। যেহেতু এটা আরকেএসওয়াই 2 থেকে 1 হচ্ছে, সেই জন্য আপনারা প্রুফ হিসাবে পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট প্লাস হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড এখানে আপলোড করে দেবেন। তারপর নেক্সট করবেন। আপলোড করবেন জেপিইজি ফরম্যাটে 300 কেবির মধ্যে। আপলোড হয়ে গেলে এই টাইপের একটি সাকসেসফুল মেসেজ চলে আসবে। এবার এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখবেন কি করে। স্ট্যাটাস দেখার জন্য হোমের পাশে দেখুন সিটিজেন্স হোম বলে একটা অপশন আছে, ওটির ওপর একবার ক্লিক করবেন। এখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনারা যে 8 নম্বর ফর্মটি ফিল করলেন সেটা স্ট্যাটাস কি আছে, কতদূর কাজে গিয়েছে। এইভাবেই আপনারা নতুন ওয়েবসাইট থেকে আরকেএসওয়াই 2 বা জেনারেল কার্ড থেকে আরকেএসওয়াই 1 ক্যাটাগরির কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই এখান থেকে আরও একটি অপশন আছে, অবশ্যই সেটা দেখে শুনে করবেন। আর নতুন ওয়েবসাইট থেকে অন্যান্য কার্ড কী করে আপনারা আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও আসছে, অবশ্যই সেগুলো দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।